আসসালামু আলাইকুম। তো এই যে আজকে আমি একটা স্ক্যাবিজের রোগী দেখবো। ইনি হচ্ছে আমাদের হসপিটালে হচ্ছে যে সিস্টার আপু, ওনার সমস্যা ছিল, ওনাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ওনার মেয়ের সমস্যা। হ্যাঁ, তো এদিকে আসো, এখানে বসো। আচ্ছা, কি সমস্যা হয় তোমার? চুলকায় না? চুলকানি কি রাতে বেড়ে যায়? চুলকানি রাতে বেড়ে যায় না? পরিবারে কতজন আছেন আপনারা? পাঁচজনের সমস্যা দেখা দিয়েছে? 5 জনের সমস্যা দেখা দেয় না। এখানে হচ্ছে যে সমস্যা, ওনারা ফ্যামিলিতে 5 জন থাকে। 5 জনের মধ্যে কতজনের সমস্যা দেখা দিয়েছে? আমি লিখলাম আরো আপনারা হ্যাঁ, ওনারা ফ্যামিলিতে আছে 5 জন। হ্যাঁ, একসাথে বসবাস করে 5 জন এবং ওনাদের হচ্ছে যে 2 জনের সমস্যা দেখা দিয়েছে আর বাকি 3 জনের আপনার হচ্ছে কোনো লক্ষণ দেখা দেয়নি, অর্থাৎ তারা হচ্ছে আপনার অ্যাসিমটোমেটিক আছে। তো স্ক্যাবিজের চিকিৎসার নিয়ম হচ্ছে যে যদি ফ্যামিলিতে একজন স্ক্যাবিস্ট বা খোঁজপাত্রা ডায়াগনোস্ট হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে পরিবারের যতজন সদস্য একসাথে বসবাস করে তাদের সকলকে একসাথে চিকিৎসা গ্রহণ করতে হবে। তো যারা হচ্ছে আপনার অ্যাসিমটোমেটিক বা যারা হচ্ছে লক্ষণহীন ভাবে আছে তাদেরকেও আপনার হচ্ছে যে চিকিৎসার আওতায় আসতে হবে, নাহলে পারে স্ক্যাবিজের চিকিৎসা আপনি হচ্ছে যে সফলভাবে করতে পারবেন না। হ্যাঁ, যারা হচ্ছে আপনার যারা মানে যাদের লক্ষণ প্রকাশিত হয়েছে তারা চিকিৎসা নিল আর বাকিগুলা নিল না, তাহলে পারে কি হবে, এই যে বাকিগুলো আপনার হচ্ছে যে জীবাণুর বাহক হিসেবে কাজ করবে। তারা আক্রান্ত হবে না, কিন্তু জীবাণুকে তারা পরিবহন করবে। পরবর্তীতে কি হবে, পরবর্তীতে তাদের থেকে জীবাণু আবার হচ্ছে যে তাদের কাছে এসে, যারা চিকিৎসা নিচ্ছে তাদের কাছে এসে আবার পুনরায় তারা হচ্ছে যে আক্রান্ত হবে। সুতরাং হচ্ছে স্ক্যাবিজের যদি সফল চিকিৎসা মানে পেতে চাই বা পেতে চান, তাহলে পারে স্ক্যাবিজ ফ্যামিলিতে একজনের ডায়াগনোস্ট হলে ওই ফ্যামিলিতে ওই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যতজন মেম্বার থাকবে তাদের সকলকে একই সাথে একই সময়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ধন্যবাদ।